ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি সিলভার কাপ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে আমি বড় সিলভার কাপ মাছ রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। এই রান্নাটা করার জন্য এখানে আমি 3টে মাছ নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এই মাছগুলো মেখে ভেজে নেব। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য এখানে আমি ফুলকপি আর আলু কেটে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার এগুলিও সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি। প্যানে 5 চামচ তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার তেলগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো ছড়িয়ে দিলাম। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এবার একটু ঘুরিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে এভাবেই আমি সবগুলো নামিয়ে নেব। এখন আমি প্যানটা সরিয়ে নিচ্ছি। আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে ওই মাছ ভাজার তেলগুলো দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, সেই সঙ্গে তেজপাতাও দিলাম। এবার ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবারে আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলি আরেকটু ভাজা হবে। ফুলকপিগুলো থেকে জল বেরিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে পেঁয়াজ বাটা ভাজলে একদমই কাঁচা গন্ধ থাকবে না, সেজন্যই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এগুলি ভালো করে নেড়ে দিচ্ছি। সবজিগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মশলা কষানো হয়ে গেছে। এগুলি থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এগুলি আরও কিছুক্ষণ ফুটবে। রান্নাটা এখন প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে সামান্য ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।